হ্যালো ফ্রেন্ড, আপনি কি জানেন আজকের 2025 সালেও পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে একজন নারী চাইলে একা বাইরে বেরোতে পারে না, চাইলে নিজের পাসপোর্টে হাত দিয়ে বিদেশ ভ্রমণ করতেও পারে না, এমনকি নিজের বিয়ে নিয়েও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ বন্ধু, এই দেশ আর কোনো জায়গা নয়, এটাই সৌদি আরব। চকচকে প্রাসাদ, তেলের খনি আর বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে সৌদি নারীদের জীবন ভরা অন্ধকার বাস্তবতা দিয়ে আজকের এই ভিডিওতে আমরা একে একে উন্মোচন করব সেই সব সত্য যা সরকার লুকাতে চায় কিন্তু পৃথিবীর কেউ জানে না। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যাক। সৌদি আরব। সৌদি আরব হলো বিশ্বের অন্যতম ধনী দেশ। বিশ্ব অর্থনীতির শীর্ষে থাকা এই দেশটি প্রতি বছর বিলাসবহুল উৎসব, কোটি কোটি ডলারের বিনিয়োগ আর তেলের রাজনীতির জন্য বিখ্যাত। কিন্তু 2022 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক রিপোর্ট জানায় সৌদি আরব নারীদের অধিকার বিষয়ে এখনও বিশ্বের অন্যতম পিছিয়ে থাকা দেশ। চোখ ধাঁধানো শহর রিয়াদ আর জেদ্দার আড়ালে আছে এমন এক সত্য যেখানে নারীরা আজও স্বাধীন নয়। তাদের প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ একজন পুরুষ অভিভাবকের অনুমতির ওপর নির্ভরশীল। একজন সৌদি নারীর জীবনের অন্ধকার শুরু হয় ঠিক জন্মের পর থেকেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে, একজন সৌদি মেয়ের জীবনের প্রতিটা পর্যায়ে পুরুষ অভিভাবক ও ওয়ালির অনুমতি বাধ্যতামূলক। মানে শিশু বয়সে বাবার অনুমতি, যুবতী বয়সে স্বামীর অনুমতি, এমনকি বিধবা হলেও ভাই বা ছেলের অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। ছেলেরা যখন ছোটবেলা থেকেই খেলার মাঠ, বিজ্ঞান আর প্রযুক্তির স্বপ্ন দেখে, মেয়েদের শেখানো হয় তোমাদের আসল জায়গা রান্নাঘর আর পর্দার আড়াল। এমনকি 2020 সালে হিউম্যান রাইটস ওয়াচ এক রিপোর্টে জানায় সৌদি নারীরা বিয়ে করার আগে অবশ্যই অভিভাবকের অনুমতি নিতে বাধ্য। অনেকের ক্ষেত্রে 15 থেকে 16 বছরের মেয়েদেরও পরিবারে জোর করে বিয়ে দিয়ে দেয়, বয়সে দ্বিগুণ বা 3 গুণের বড় পুরুষের সাথে। আর যদি কোনো নারী নিজের পছন্দে বিয়ে করতে চায় তবে আদালতে দীর্ঘ লড়াই করতে হয়। তালাকের ক্ষেত্রেও একই অবস্থা। পুরুষ চাইলে মুহূর্তেই স্ত্রীকে তালাক দিতে পারে, কিন্তু একজন নারী চাইলে বছরের পর বছর মামলা চালিয়ে টাকা খরচ করে আদালতে প্রমাণ দিতে হয়তো তালাক পেতে পারে। তবে সাম্প্রতিক সময়ে সৌদি নারীরা আর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে অনেক নারী ডিগ্রি শেষ করেও চাকরিতে যেতে পারছে না যদি অভিভাবক অনুমতি না দেয়। 2019 সালের এক জরিপ অনুযায়ী সৌদি আরবে কর্মজীবনে নারীদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র 22%। বাকি সবাই হয়তো শিক্ষিত হয়েও ঘরে বন্দী। একজন নারী ডাক্তার হলে তাকে আলাদা ওয়ার্ডে কাজ করতে হয়। একজন নারী ব্যাংকে কাজ করলে গ্রাহকদের সাথে সরাসরি দেখা না করে আলাদা কাঁচের ভেতর থেকে কাজ করতে হয়। তাহলে শিক্ষা নিয়ে লাভটা কোথায়? এটা কেবল দেখানোর জন্য আমাদের নারীরা শিক্ষিত। এছাড়াও 2018 সালে এক সৌদি তরুণী রিমা গাড়ি চালানোর জন্য চেষ্টা করেছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে 3 দিন আটকে রাখে। কী অভিযোগ ছিল? সে অনুমতি ছাড়া গাড়ি চালিয়েছে। অন্য এক ঘটনায় একজন নারী টুইটারে লিখেছিল, নারীদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। পরের দিন রাতের অন্ধকারে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে, ফলাফলে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় সৌদি নারীদের জীবনে আইন ভাঙার শাস্তি নয়, বরং স্বাধীনতার স্বপ্ন দেখলে শাস্তি দেওয়া হয়। তবে নারীরা চুপ করে নেই। অনেকেই ভুয়া আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের কণ্ঠস্বর তুলছে। 2019 সালে সৌদি তরুণী রাহা মোহাম্মদ নিজের পরিবার থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। পরে কানাডা তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। তবে ভিডিওতে সে বলেছিল, আমি যদি সৌদিতে ফিরে যাই তবে আমাকে হত্যা করা হবে। এই ঘটনায় বিশ্বকে নাড়া দিয়েছিল। এটা দেখিয়ে দেয় সৌদি নারীরা ভয় পেলেও প্রতিরোধ করছে। তবে 2018 সাল থেকে সৌদি সরকার নারীদের জন্য অনেক কিছু পরিবর্তন এনেছেন। 2018 সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এছাড়া 2019 সালে নারীদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি মেলে। 2021 সালে কিছু আইন শিথিল করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব কি আসলেই স্বাধীনতা, নাকি কেবল দুনিয়ার সামনে সৌদি আরবকে আধুনিক দেখানোর চেষ্টা? কারণ বাস্তবতা হচ্ছে অভিভাবক আইন পুরোপুরি বাতিল হয়নি। নারীরা এখনও স্বাধীনভাবে বিয়ে, ভ্রমণ বা কাজ করতে পারে না। মানে পরিবর্তন চলছে, কিন্তু এখনও সন্দেহ আছে। তো ফ্রেন্ড, আজ আমরা দেখলাম সৌদি নারীদের অন্ধকার বাস্তবতা। শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবন কারো না কারো নিয়ন্ত্রণে। হয়তো কিছুটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই প্রশ্ন থেকেই যায়, একটা দেশ যেখানে কোটি কোটি ডলার খরচ হয় রাজপ্রাসাদে, সেখানে কবে খরচ হবে নারীদের স্বাধীনতা? কবে একজন সৌদি নারী বলতে পারবে এটাই আমার জীবন, আমি নিজেই এর মালিক? এই প্রশ্নের উত্তর এখনও অন্ধকারে ঢাকা। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম সৌদি নারীদের লুকানো অন্ধকার সত্য, কিন্তু এটা কি শেষ কথা না। এমন অনেক দেশ আছে যেখানে নারীরা আজও একই কষ্টে বেঁচে আছে, আর সেই সত্যগুলো আমরা একে একে আপনাদের সামনে আনবো। তাই বলছি, সময় মতো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আসল সত্য এখানেই উন্মোচিত হয়।